শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ভাইয়ের প্রতি বোনের প্রতি অনেক অনেক শুভকামনা। তো আজকে আমি সারাদিনে কি করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ দয়া করে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো আমার বাড়িতেই আছে আমার পুঁই শাকের গাছ। তোমরা ছোট্টবেলাতেই আমার পুঁই শাকের গাছটাকে মানুষ করতে দেখছো। তো যাই হোক, আজকে দেখো এত ময়া লাগছে, মানে এই পাতাগুলো তুলছি, মানে কাটতে গেছি, এত ময়া লেগে গেছে যে কি বলবো, বুক ফেটে যাচ্ছে। তো যাই হোক, এত সুন্দর পাতাটি, পানের পাতার মতো বড় বড় পাতাটি। আর এদিকে মন বলছে কি যে শাক খাই তুরে, আর এদিকে ভিতরটা মানে একটা কীরকম লাগছে, দুঃখ টাইপের। বাড়ি এত সুন্দর দেখতে, আর এদেরকে কেটে আমি পেটের মধ্যে খেয়ে নিব। তো যাই হোক, আমি কাটলাম, ছেলে মেয়েরও ভীষণ আনন্দ পাতাগুলো দেখে। এদিকে আমার রান্না চাপিয়ে গেছে, রান্না চাপিয়ে আমি ওদিকে চলে গেছিলাম পুজো করতে। তারপরে পুজো করে উঠে আসে পুঁই শাকের ডাঁটগুলো ভাঙলাম। তো আজকে যেহেতু করবো দুটা, ওই যে দেখালাম পুঁই শাকের টুসি, ওই দুটা টুসি, আলু, পুরো কচু আর হাঁটুয়া বড়া দিয়ে রান্না করব তরকারি। এগুলোই আজকে রান্না করব আর শাক করব। আর যেহেতু কালকে সাকরাত করেছিলাম, আজকে শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে, আর মনে হচ্ছে কি খাওয়া দাওয়া ছেড়ে বিশ্রাম করি একটু। তো যাই হোক, আর প্রচুর পরিমাণে আবার গরমটা বেড়ে গেছে বন্ধুরা। আর মেয়ের কালকে জন্মদিন। তো মেয়ে আজকে আসে আমাকে বারবার বলছে, মা আমার তো কালকে জন্মদিন, তুমি তোমার বন্ধুদের বলো না আজকে কালকে আমার মেয়ের শুভ জন্মদিন আছে, বলো না মা। তো আমি বললাম ঠিক আছে বলছি। তো আমার মেয়ের কালকে শুভ জন্মদিন। তো যাই হোক, তোমরা সবাই চলে আসবে, আর আমার মেয়েকে সবাই আশীর্বাদ করবে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমারও তারপরে বন্ধুরা মন খুলে দিল খুলে ভালোবাসা দেওয়ার পরে, মেয়েকে আশীর্বাদ দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি রান্না। তো রান্না যেগুলো বললাম তোমাদেরকে, সরি ওগুলো রান্না করলাম না। পরে থেকে একজন বলল কি যে পুরো কচু আর আলু আর হাঁটুয়া বড়াটাই ভাল লাগবে, যেহেতু ডাঁটা মিক্স করলে ফের মানে টেস্টি হবে না। তো যাই হোক, ওইগুলোই রান্না করলাম। তো দেখো, শাক রান্না করলাম, শাকটা তো অনেকেই রান্না করলাম অনেকটাই, কিন্তু গরম ভাতের সঙ্গে শাক খেয়ে নিলাম। গরম ভাত আর গরম শাক খেয়ে নিয়েছিলাম, তারপরে পরে থেকে রান্না করলাম তরকারিটা। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভাত বেড়ে নিয়েছি। তো এটা আমাদের বাড়ির জন্য না, একটা জেঠিমা বয়স্ক আছে, ওই জেঠিমাটাকে দিতে যাব ভাত, শাক ভাত আর তরকারি দিতে যাব। তো ওই জেঠিমায়ের বৌমা গেছে রাখি বাঁধতে বাবার বাড়ি। তো জেঠিমা বললো মুড়ি খেয়ে দিন কাটিয়ে দেবো। আমার কাছে চাইনি, যেহেতু আমি নিজে থেকেই দিতে যাব। তো যাই হোক, ওখানে জেঠিমাকে দিতে যাবো ভাত। তারপরে সারাদিনে দেখলাম যে বলে কি আছে, তো বলে রাখি বাঁধতে হবে না, 2টার পরেই রাখি বাঁধবে। তো 2টা বাজতে যাচ্ছে বন্ধুরা, ছেলে মেয়েকে রেডি করিয়ে দিলাম, ছেলে মেয়ের রাখি বাঁধার থালটা রেডি করিয়ে দিলাম। আর আমার ছেলে মেয়ের জুটিল কেমনি লাগছে তোমাদেরকে, ভালোবাসা দেখে তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো, মেয়ের রাখি বাঁধবে ভাইকে বলে ভাইয়ের থালটা রেডি করে দিয়েছি। আর এদিকে ছেলে মেয়েকে বোঠায় আর মেয়ে ভাইকে রাখি বাঁধবে। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ একদমই করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিচ্ছুই দেখতে পাবে না, কিচ্ছুই বুঝতে পাবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিবে, আর নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কিন্তু কাটছিট করবে না তোমরা। আর প্লিজ বন্ধুরা, তোমরা দয়া করে, আমি এত খাটনি করে দিনরাত পরিশ্রম করে, তোমরা দেখতেই পাচ্ছ আমি সংসারে একাই আছি, 2টা বাচ্চাকে সামলাচ্ছি, আবার কাজও করছি, আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি। আমার একজন তো লাইক করো, একজন তো লাইক করো, আমি আর কত ভালো ভিডিও নিয়ে আসবো বলো। আমি তো এটি আমি চাই যে আমার লাইফস্টাইলের সঙ্গে আমার লাইফস্টাইল ভিডিও বানাও। তো তোমরা আমার লাইফস্টাইলের ভিডিও পছন্দ করছো না, লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো না, আমাকে কান্না পেয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমারও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল ছেলে মেয়ের দিকে দেখে। তো মেয়ে বলছে, মা কবার হলো? আমি বললাম আর 2বার। তো যাই হোক, মেয়ে যতটা পারছে আমি বলে বলে দিচ্ছি, ভাইয়ের সেবা যত্ন করছে, যেহেতু ওদের আমার ছেলে রাখি বাঁধবে না আর মিষ্টি খাওয়ার জন্য উতলা হয়ে দিয়েছে। আবার 2বার ওকে ধরে বসালাম, রাখি বাঁধলো আর জল খাওয়ালো, মিষ্টি দিল। তারপরে দেখো আর একজন এসছে, তো আমার ওটা ভাগনা হলো। তো আমি বললাম, দিদি এই বেটা ওও তোমার দাদা হলো, ওকে রাখি বাঁধে দাও। তারপরে আর একটা রাখি ছিল, তো ওটা রাখি মানে আমার ভাগনাকে বানালো। এগুলো কাজকর্ম করে শেষ হয়ে গেল বন্ধুরা। তারপরে সারাদিন তো কেটেই যাচ্ছে, এখন সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করছি, যেহেতু মেশিনে কয়েকটা কাপড় পরেছিল। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।